প্রকাশিত হয়নি, নির্ধারিত হয়নি। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নেতৃবৃন্দ এবং ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক রহমানের নির্দেশে খুব দ্রুতই হয়তো সে প্যানেল দেখতে পাবেন। সে পর্যন্ত সকলকে অপেক্ষায় থাকার আহ্বান জানিয়ে এবং আপনাদের দোয়া চেয়ে আমি এটুকুই এখানেই শেষ করছি। একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে যেখানে ফর্ম তুলতে হয় সেখানে কিন্তু রিসিটে লিখতে হয় যে কোন পদে, আপনি সেখানে কি লিখেছেন? এটা কঠিন কোশ্চেন। এখন কথা হচ্ছে যে আমি আমার সংগঠনের ক্ষুদ্র কর্মী হিসেবে জাতির এই ক্রোশাল মুভমেন্টকে আমরা লিড করেছি। আমরা এই সময়টাতে এই জেনারেশনে যারা ছাত্র রাজনীতি করেছি, রাষ্ট্রের ক্রোশাল মুভমেন্টকে লিড করেছি। ডাকসু কোনো শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যাটার নয়, ডাকসু নির্বাচন গোটা বাংলাদেশের ম্যাটার। সুতরাং এই ক্রোশাল মুভমেন্টকে লিড করার জন্য আমরা এগিয়ে এসেছি, ফর্ম তুলেছি। আমার সংগঠন আমাকে যে জায়গায় দিবে আমি সেই জায়গায় সংগঠনকে লিড করব। সুতরাং আপাতত বলতে পারছি না আমি কোন পদে লড়াই করব। সেটা অবশ্যই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মধ্যে দিয়ে আপনারা জানতে পারবেন। সেটা নিয়ে এখন না বলাটা ভালো হয় আর কোনো কিছু। বাইরে আর কোনো কোশ্চেন আছে কিনা? এর বাইরে কোনো কোশ্চেন আসে কিনা? সবাই ইচ্ছা প্যানেল যারা নেবেন তারা সবাই একসঙ্গে এসেছেন, কিন্তু আপনারা দেখলেন যে মানে গ্রুপে ভিন্নভাবে, এটা কি মানে কোনো আসলে বড় প্রশ্নই আসে না। দেখেন আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমরা এখনো পর্যন্ত আনুষ্ঠানিকভাবে পূর্ণাঙ্গ প্যানেল কিন্তু আমরা ঘোষণা করিনি, আমার সংগঠন ঘোষণা করেনি। আমার সংগঠন নির্দেশনা দিয়ে দিচ্ছে প্রত্যেকের মতো করে আপনারা যারা যারা নির্বাচন করতে চান আপনারা ফর্ম তোলেন। আপনারা ফর্ম তোলার পরে সে অনুযায়ী আমরা মনোনয়ন প্রদান করব। সুতরাং এখানে তো বিভক্তির তো প্রশ্নই আসে না, এটা অবান্তর কোশ্চেন। আরেকটা বিষয় একটু বলবেন যে আপনারা নির্বাচিত হতে জাতীয়তাবাদী ছাত্রদল যদি এখানে ছাত্রদের ভোটে বা সমর্থনে নির্বাচিত হয়, আপনারা ছাত্রদের উদ্দেশ্যে কি ধরনের কাজ করবেন, এটা একটু আপনি দেখেন, বিগত দীর্ঘ দুঃশাসনে 2016 সাল আমরা যে সময়টা ছাত্র রাজনীতিতে এসেছি সে সময় কিন্তু কোনো কিছু পাওয়ার ছিল না, সেটা কিন্তু আপনারাও জানেন। তাহলে রাজনীতিতে কেন এসেছিলাম? রাজনীতিতে এসেছিলাম আওয়ামী রাজনৈতিক অপসংস্কৃতিকে ঘৃণা করে, সেটার এগেনস্টে একটি সুষ্ঠু নতুন রাজনৈতিক বিনির্মাণের উদ্দেশ্যে আমরা টানা লড়াই সংগ্রাম করে গিয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় হওয়ার পরে একদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়, আরেকদিকে সরকার উদ্যান, সবচেয়ে ভালো জায়গা, সবচেয়ে খারাপ জায়গা। তো সুতরাং একটা স্টুডেন্টকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা, গবেষণা, রেজাল্ট, সহশিক্ষা, একজন শিক্ষার্থী ব্যক্তিত্ব সম্পন্ন এবং দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলাটাই ছাত্র রাজনীতির প্রধানতম কাজ। সুতরাং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রপারলি সম্পদে গড়ে তোলার জন্য যা যা প্রয়োজন নতুন বাংলাদেশ রাজনৈতিক সেটা নিয়ে আসার জন্য সর্বাত্মক চেষ্টা থাকবে।